সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় সালাতের কথা বলেছেন তার পাশাপাশি যাকাতের কথা বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় সালাতের কথা বলেছেন তত জায়গায় কি যাকাতের কথাও বলেছেন। সালাত যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নামাজের মতো সালাতের মতো যাকাতও একটা ফরজ ইবাদত, অতএব যাকাতের ব্যাপারে গড়িমসি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ। বান্দা, সালাতের পাশাপাশি তোমার আরেকটা ফরজ ইবাদত হলো যাকাত। যাকাত আদায় করতে হবে। কি সালাত এবং যাকাত দুটাই ফরজ ইবাদত, কোনোটাই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এখন অনেক সময় আপনি আমি বলতে পারি যাকাতটা ফরজ হয়েছে কখন? ইসলামী শরীয়তে দ্বিমত থাকলেও, খেয়াল করবেন, দ্বিমত থাকলেও যাকাত ফরজ হয়েছে কিছু উলামায়ে কেরামের নিকটে হিজরতের পরে। কিসের পরে? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যে হিজরত করলেন, হিজরতের পরে কি হয়েছে? যাকাত ফরজ হয়েছে। এখন কিছু উলামায়ে কেরাম এটাকে নিয়েও আবার কথা বলেছেন, হিজরতের পরে কোন বৎসরে যাকাত ফরজ হয়েছে। আপনারা স্টাডি করলে পাবেন জমহুর উলামায়ে কেরাম মানে অধিকাংশ উলামাদের মত হলো আল্লাহ রাসূলের হিজরত করার প্রথমতম বৎসরে যাকাত ফরজ হয়েছে। কিছু উলামায়ে কেরাম বলেছেন দ্বিতীয়তম বৎসরে যাকাত ফরজ হয়েছে, কিছু উলামায়ে কেরাম বলেছেন নবম বৎসরে যাকাত ফরজ হয়েছে হিজরত থেকে, কি হিজরতের পরে। এবার আসেন, যখনই যাকাতটা ফরজ হোক, যাকাত কি ফরজ, যাকাত কি ফরজ ইবাদত। এখন কেউ কেউ বলতে পারে যাকাত কি আমাদের শরীয়তেই আল্লাহ তাআলা দিয়েছেন নাকি অন্যান্য শরীয়তেও ছিল? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। বা অনেক সময় আল্লাহর কোনো বান্দা বান্দি ভাবতে পারে আল্লাহ বোঝায় এই উম্মতে মুহাম্মাদের উপরে এটা চাপিয়ে দিয়েছে, অন্যান্য উম্মতের উপরে ছিল না। এটা যেন আমার কোনো উম্মত, আল্লাহ রাসূল বলছেন আমার কোনো উম্মত যেন না ভাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কোনো বান্দা বান্দি যেন না ভাবে। এই জন্য আমি কুরআনুল কারীমে এই প্রসঙ্গেও আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, আমাদের পূর্বে একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির জনক ছিলেন, মুসলিম জাতির পিতা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার শরীয়ত, তার উম্মতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বান্দা তোমরা ভাবতে পারো এই উম্মতের উপরেই বোঝাই যাকাত ফরজ। না রে বান্দা, না, তোমাদের পূর্বে একজন পয়গম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেছি তার উম্মতের উপরে যে সকল আবশ্যক বিষয়াবলী ছিল তার ভিতরে অন্যতম ছিল ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাজ যাকাত। কি তার উম্মতের উপরেও আল্লাহ ফরজ রেখেছিলেন সালাত আদায় করা, যাকাত প্রদান করা। তাহলে আমাদের পূর্বে একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তার ধর্মে, তার শরীয়তেও কি ছিল? যাকাত ফরজ ছিল। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ও বান্দা তোমাদের নবীর পূর্বে আরেকজন পয়গম্বর ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, যিনি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছুরির তলে যেতে রাজি ছিলেন, নিজের প্রাণ উৎসর্গ করতে রাজি ছিলেন। এই পয়গম্বরের শরীয়তেও আমি আল্লাহ যাকাতকে ফরজ রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়ামুরুনা আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের মধ্যে ইরশাদ করেন, ওগো আমার বান্দা বান্দি শুনো, যারা এই শেষ নবীর উম্মত হয়ে এসেছো, তোমাদের পূর্বে একজন পয়গম্বর ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। তার উম্মতের জন্য আমি আল্লাহ সালাতের পাশাপাশি যাকাতকে ফরজ রেখেছিলাম। তাহলে শুধু আমাদের জন্যই না, আমাদের পূর্বে একজন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, সেখানেও কি ছিল? যাকাত ফরজ ছিল। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওরে বান্দা, তোমাদের পূর্বে আরেকজন পয়গম্বর ছিলেন মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ এই মূসা কালিমুল্লাহর যে শরীয়ত দিয়েছিলাম, যে ধর্ম দিয়েছিলাম, যে বিধানাবলী দিয়েছিলাম, তার মধ্যে এটাও ছিল, ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের পূর্বে একজন পয়গম্বর ছিলেন মূসা কালিমুল্লাহ। এই পয়গম্বরের জন্য এর উম্মতের উপরেও আমি আল্লাহ সালাতের পাশাপাশি যাকাতকে ফরজ রেখেছিলাম। শুধু তাই না, আমাদের নবীর জন্মের 571 বছর পূর্বে একজন পয়গম্বর নবী হয়ে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াজআলানি মুবারাকা আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম তার শরীয়তের মধ্যে বলেছেন, ও আমার উম্মত, তোমাদের উপরে যেমন ভাবে আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যাকাত ফরজ রেখেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও যাকাত কি ছিল? ফরজ ছিল। ইসমাঈল আলাইহিস সালামের ধর্মেও কি ছিল? যাকাত ফরজ ছিল। এবং মূসা কালিমুল্লাহ, কুরআনে যার অনেক আলোচনা, কি বলেন, সেই নবীর ধর্মেও কি ছিল? যাকাত ফরজ ছিল। এবং আমাদের নবীর পূর্বে যিনি একজন নবী এসেছিলেন, জীবিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আসমানে তুলে নিয়েছেন, তিনি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। এই নবীর শরীয়তেও আল্লাহ যাকাতকে ফরজ রেখেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সালাত যাকাত পার্থক্য করার কোনো সুযোগ? সমাজে অনেক আল্লাহর বান্দা আছে, নামাজ আদায় করে কিন্তু যাকাত দেবে না। অনেক হাজী সাহেব আছে, ঠিকই হজ করেছে, নামাজও পড়ে, কিন্তু যাকাত দিতে রাজি হয় না। অনেক তাবলীগের সাথী ভাইরা আছে, অনেক মুফতি মুহাদ্দিস মাওলানা ভাইরা আছে, অন্যান্য ইবাদতকে যথাযথ করার চেষ্টা করে, কিন্তু যাকাতের ব্যাপারে তাদেরকে উদাসীন দেখা যায়, শিথিলতা মানে শিথিল যোগ্য ব্যবহার দেখা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় সালাতের কথা বলেছেন, আল্লাহ তাআলা তত জায়গায় যাকাতের কথা, কি বলেন, যাকাতের কথা বলেছেন। আর এটা শুধু আমাদের ধর্মেই ছিল সীমাবদ্ধ এমনটি না, আমাদের পূর্বেও আল্লাহ যত নবী ও রাসূল পাঠিয়েছিলেন, অন্যান্য নবী ও রাসূলের ধর্মেও যাকাত ফরজ ছিল। তার 4টা উদ্ধৃতি আমি আপনাদেরকে বললাম। জুমার দিন লম্বা বলার তো কি নাই, সুযোগ নাই। তাহলে আমাদের উপরেও যাকাত ফরজ, অন্যান্য নবী ও রাসূল যারা ছিলেন তাদের উপরেও কি ছিল? যাকাত ফরজ ছিল। আমাদের উপরেও সালাত ফরজ, অন্যান্য নবী ও রাসূল পৃথিবীর ইতিহাসে যিনারা গিয়েছেন তাদের উপরেও সালাত ফরজ ছিল। এবার আসেন, যাকাতের শরঈ হুকুম কি? যাকাতটা কি? যাকাত ফরজে আইন, ফরজে আইন, দিতেই হবে। এখানে কোনো মাপের কোনো সুযোগ নাই। যাকাত ফরজে আইন, এর হুকুম হলো ফরজে আইন। আল্লাহর কোনো বান্দা বান্দি যাকাতকে অস্বীকার করলে সে কাফের। যাকাতকে অস্বীকার করলে কাফের, সরাসরি কাফের, কোনো ফতোয়া ছাড়াই।
যদি কেউ মনে করে জাকাত মানে জরিমানা, মানে কি জরিমানা, যদি এই কথা মনে করে বা যদি বলে জাকাত এটা আমাদের মুসলিমদের উপরে জুলুম করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, মুসলিম ধর্মীয় বিধান নিয়ে যদি কেউ এই কথা বলে, সরাসরি সে কাফের হবে, কোনো প্রকারের প্রশ্ন ছাড়াই, প্রশ্ন ছাড়াই সে কাফের যে জাকাত নিয়ে কথা বলে। বিগত দিনে আপনারা দেখেছেন লতিফ সিদ্দিকী ছিল না, বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটা ভাই আছে না, কি বিগত দিনে যারা 16.5 বছর রাজত্ব করেছে তাদের দলে ভর করে যে এমপি হয়েছিল, সেও কিন্তু জাকাত নিয়ে কথা বলেছিল, সেও হজ নিয়ে কথা বলেছিল। এই জন্য সে যেই হোক, নেতা হোক, কর্মী হোক, নেত্রী হোক আর সাপোর্টার হোক, জাকাত নিয়ে কথা বললে সে কাফের, সরাসরি কাফের, তাকে হত্যা করা ওয়াজিব, জনসম্মুখে হত্যা করা ওয়াজিব, প্রশ্ন ছাড়াই। আপনি মানতে পারছেন না, এটা আপনার পার্সোনালিটি, এটা আপনার দুর্বলতা, এটা ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু অস্বীকার করলে আপনি মুসলিম থাকতে, আমি নামাজ পড়তে পারি না এটা আমার দুর্বলতা, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, না চাইলে আল্লাহ আমাকে আযাব দিতে পারে, কিন্তু আপনি সালাতকে নিয়ে তামাশা করবেন, ঠাট্টা বিদ্রুপ করবেন, অস্বীকার করবেন, আপনি কাফের, এর কোনো ক্ষমা নাই। দুনিয়াতেই তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? বেঁচে যায় কেন? ইসলামী হুকুমত নাই তাই। কদিন আগে দেখেছেন আসিয়ার ধর্ষণ মামলার কি বলেছে, 90 দিনের মধ্যে বিচার সম্পাদন করবে, তাই বলেনি ভাই? কিসের 90 দিন? যেখানে সাক্ষ্য আছে, প্রমাণ আছে, সব আছে, সেখানে 9 দিনও তো দরকার নাই, 9 মিনিটে কার্যকর করতে হবে। কি বলেন? করে দেখলে আর আমার দেশে এত ধর্ষণ কি বলেন হতো না। এক শ্রেণীর মানুষ যারা যখন ক্ষমতায় এসেছে তারা সব সময় ইসলামী হুকুমতের বিরোধিতা করেছে, কারণ দুর্নীতি করলে কি বলেন, ইসলামী যদি শাসন চালু থাকে ওর হাত কাটা যাবে, ওর গলা কাটা যাবে, ওর পা কাটা যাবে। এই জন্য নিজেকে বাঁচানোর কি বলেন একটা মাধ্যম হিসাবে সে বেছে নিয়ে ইসলাম ধর্মের বিধিবিধান নিয়ে কথা বলেছে। মনে রাখতে হবে যাকাত ফরজ একটা ইবাদত, ফরজে আইন, এটা নিয়ে যদি কেউ কথা বলে সে কাফের, জনসম্মুখে হত্যা করা ওয়াজিব, হত্যা করতে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় গোগ্রামবাসী, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের মাধ্যমে মুসলিম জাহানের দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক, কথা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম জাহানের প্রথম খলিফা, তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরে ঘোষণা দিলেন নবীজির আমলে যে একটা ছাগল যাকাত দিত, একটা উট যাকাত দিত, একটা গরু যাকাত দিত, এবং যেই পরিমাণ সম্পদ যাকাত দিত, এমন কি যদি একটা রশি পরিমাণও রাসূলের যুগে যাকাত দিয়ে থাকে, আর আমি আবু বকরের আমলে যদি যাকাতকে অস্বীকার করে, আমি আবু বকর গোটা মুসলিম জাহানের যত সিপাহ আছে, যত পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, সেই সময় নাম ভিন্ন ছিল, আমি আমার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আর আমার দেশে কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকে, কি বলেন, যাকাত বের হয় না। কি বলেন? এটা আপনি আমি বহু মানুষের টাকা পড়ে আছে। কিছুদিন আগে আল্লাহর এক বান্দার সাথে আমি 1 চিল্লা দিয়েছিলাম। কয় চিল্লা? উনি বলছেন আমার 1 কোটি টাকা আজ 30 বছর ধরে পড়ে আছে, আমি কোনোদিন তুলতেও যাইনি, লিতেও যাইনি। কি? তুলতেও যাইনি, লিতেও যাইনি। ওর কি হলো আমি জানি না, তবে জানি যে আমার টাকা আছে, কারণ ব্যাংকে রাখলে তো থাকবে। এরকম হাজারো মানুষ আছে যারা ব্যাংকে টাকা রেখে দিয়েছে কোটি কোটি টাকা, কিন্তু কোনো যাকাতের কোনো কি নাই, গুরুত্ব নাই। কিন্তু ইসলামী শরিয়া যদি কায়েম হতো, ইসলামী শরিয়া চালু হলে কিছু মানুষ আতঙ্ক থাকবে। তারা কারা? ধর্ষণ করে যারা, মানে ধর্ষক, দুর্নীতিবাজ, তারপর সুদি কারবারে জড়িত, অপরাধের সাথে জড়িত। শরিয়া আইন চালু হলে নিরপরাধ কোনো মানুষ কি কোনো প্রকারের বিচারের আওতায় আসবে? আসবে না, আসবে না, বরং ইনসাফ কায়েম হবে।
তো এই ধরনের ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, রাষ্ট্রনায়ক যে যখন হবে সে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যাকাত আদায় করে দিবে। এটা ফরজ ইবাদত, কেন দিবেন না? দিতে হবে। না দিলে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থা নেবে। আর আমার দেশে কোটি কোটি টাকা পড়ে আছে, আর আপনার পাশে কত অসহায় অনাথ মানুষ কি বলেন না খেয়ে থাকছে, কোনো রাষ্ট্রেরও কোনো মাথা ব্যথা কি বলেন নাই নাই, যে যেভাবে পারছে সে সেভাবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাকাত ফরজে আইন একটা বিধান পূর্বের শরীয়তেও ছিল, এই শরীয়তেও দেওয়া আছে, কেউ অস্বীকার করলে সে কাফের। এবার আসেন যাকাত যদি আদায় না করে, এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, আমার কোন বান্দা বান্দি যদি যাকাত আদায় না করে, তার এক নম্বর শাস্তি হলো ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা, যারা স্বর্ণ জড়ো করে, ওয়াল ফিদ্দাতা, যারা রূপা বা চাঁদি জড়ো করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর এরা আল্লাহর রাস্তায় এখান থেকে কিছু ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য শাস্তির সুসংবাদ। শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি সুসংবাদ হয়? কি বলেন? বান্দাদেরকে সতর্ক করে দিয়েছে, বান্দা খেয়াল করো, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ নাই। কি নিউজ আছে? ব্যাড নিউজ আছে, গুড নিউজ নাই। এ খারাপ সংবাদ আছে। যারা এইভাবে সোনা জমা করে, চাঁদি জমা করে, টাকা জমা করে, বিভিন্ন ব্যাংকে খালি অ্যাকাউন্ট বাড়াইছে, বইয়ের নামে, ছেলের নামে, নিজের নামে, কি বলেন, অ্যাকাউন্ট শুধু বাড়াতেই আছে, কিন্তু যাকাতের কোনো খবরদারি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন ফাবাশশিরহুম, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা, ওগো পয়গম্বর, এদেরকে আপনি শাস্তির সুসংবাদ দেন। মানে বান্দাদেরকে সতর্ক করা হয়েছে, ও আমার বান্দা, তোমাকে আমি অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, যদি যাকাত না দাও আমি আল্লাহর তরফ থেকে শাস্তির অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। শুধু তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলেছেন, আমি কিছু নোট করেছি, সব তো একই দিনে বলা যাবে না। জুমার দিন অনেক কথা সামনে, আমাদের সাদকাতুল ফিতরা আছে, ইতিকাফ আছে, এরপরে লাইলাতুল কদর আছে, কি বলেন, এই জন্য এক একটা টপিকস এক একটা দিনে শেষ করতে হবে। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, প্রোগ্রামবাসী কাল থেকে, আগামী জুমা থেকে এত আগে আসার দরকার নাই, যখন ইকামত হবে তখন আসেন, কি যখন ইকামত হবে তখন আসেন, তাইলে হবে। এত আগে এসে করবেন কি? রমজান মাস, তাও এর আগের মসজিদ যেখানে আমি ছিলাম 12টায় 2.5 কাতার 3 কাতার হতো, 12টায়। আর আপনারা দেখি 12টায় আল্লাহর কোনো বান্দা নাই, শুধু আমাদের হাদি সাহেব আর হুজুর আর আমি, মানে আমার একটু আসতেই হবে, কি বলেন, আমার একটু আসতেই হবে, বাকি আল্লাহর বান্দাদের কোনো খোঁজ খবর নাই। আসার তো দরকার নাই ভাই, রমজান মাসেও এত আপনাদের কি ব্যস্ততা, আর এলাকায় এত মুরব্বীদের এত কিসের ব্যস্ততা, কি বলেন, মুরব্বীরাও তো আগে আসতে পারে। ওই এক ভাই, আজরাইল কিন্তু খাতির করবে না, যেই কোনো মুহূর্তে আসলে আপনারাই আগে যাচ্ছেন, দেখছি ইদানিং খালি অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্ট, বরং মুরব্বীরাই থেকে যাচ্ছে। ওরা তো বাড়ির বাইরে যায় না, গোগ্রামের বাইরে যায় না, ওরা গোগ্রামেই থাকে, এজন্য আজরাইল এদিকে কম আসে। আর ইয়াংরা যেহেতু গোটা এলাকায় ঘোরাঘুরি করে, ওদেরকে বেশি নিচ্ছে। অতএব আপনাদের আগে আসা দরকার, কি বলেন, ঠিক কিনা? এই জন্য আগে আগে আসবেন জুমার দিনে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সতর্ক করে দিয়েছেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ যাকে অর্থ সম্পদ দিয়েছি, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, তারা যেন এটা মনে না করে যে আমি কৃপণতা করব। বখিল আর বুআদজা হেদে বাহরবর বেহেশতি নবাশাদ বাহুকমে খবর। কৃপণ যারা, বখিল যারা, জান্নাতের সুঘ্রাণ 500 বৎসরের রাস্তা এত দূর থেকে পাওয়া যায়, কিন্তু এদের নাকে সুঘ্রাণ যাবে না যারা কৃপণ।
নিজেও ভালো খাই না, নিজেও ভালো পড়ে না, বউকেও ভালো খাওয়াই না, ভালো পড়াই না, ছেলে মেয়েকেও ভালো খাওয়াই না, ভালো পড়াই না, নাতি পুতি গুলা যদি চকলেট খেতে চাই তাও খেকার মারে, একটা চকলেটও কিনে দেয় না। কি বলেন, এমন কৃপণ আছে না নাই? আছে না নাই? খবরদার কৃপণতা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, ও আমার বান্দা যারা কৃপণতা করছো আর মনে মনে ভাবছো বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, আমি আল্লাহ অনুগ্রহ করে যা দিয়েছি সব ধরে রাখবো। মনে রাখবেন, একই দিনে গোগ্রামে দুই আল্লাহর বান্দা জন্মগ্রহণ করেছে। কেউ জন্মসূত্রে ধনী, কেউ জন্মসূত্রে ফকির। কে বানিয়েছে? যদি ওই গরিবের ঘরে ওই ধনীর ছেলেটা জন্মগ্রহণ করত, সে কিন্তু ধনী কি হতো? ওই গরিবের ঘরে যদি ধনীর ছেলেটা জন্মগ্রহণ করত, সে ফকির হতো না, গরিব হতো না। আর ওই গরিব ছেলেটা যদি ধনীর ঘরে জন্মগ্রহণ করত, কি হতো? ধনী হতো না। অতএব মনে রাখতে হবে, আপনি নিজের ক্ষমতা বলে ধনী হন নাই, আপনি আপনার মেধা বলে ধনী হন নাই। মিন ফাদলি, আল্লাহ বলছেন আমি অনুগ্রহ করেছি, তাই বান্দা তুমি আজকে ধনী। সুবহানাল্লাহ। এখন বলবেন আমার মেধা বলে, ও আল্লাহর বান্দা, মেধা কার দান? আপনার মতো হাত পাওয়ালা বহু মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে, শুধুমাত্র ব্রেন নাই, ওর সেন্স নাই, ওর কি বলেন আমরা যাদেরকে পাগল বলি, ম্যাড বলি, বহু রাস্তায় রাস্তায় ঘুরছে, যাকে কোনো বিষয়ে কেউ জিজ্ঞাসাও করে না, যার সমাজে চারানা দামও নাই। আছে? যদি মেধা বলে আপনার অর্থ সম্পদ হতো, তাহলে কি বলেন, এই মেধার মালিককে? আপনি বলবেন যে আমার মেধা খাটিয়ে আমি অর্থ সম্পদের মালিক হয়েছি। না, এই মেধাও যিনি দিয়েছেন তিনি কে? আপনার আমার রব আল্লাহ। অতএব যা দেওয়া সব কার? যা দেওয়া সব কার? ব্যয় হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, ও বান্দা আমি যা কিছু তোমাকে দিয়েছি, মিন ফাদলিহি, এটা আমার অনুগ্রহ রে বান্দা। এরপরেও হুম খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, তুমি যদি ব্যয় করো এটা তোমার জন্য উত্তম, আর তুমি যদি ব্যয় না করে কি বলেন বখিলতার পরিচয় দাও, কৃপণতার পরিচয় দাও, এটা তোমার জন্য শাররুল লাহুম, কি হবে? খারাপ। কি হবে? খারাপ, শাররুল লাহুম। যদি এটাকে আপনি আমি ধরে রাখি, শুধু কেমন খারাপ? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যতগুলি আপনি কৃপণতা করে যাকাত ফাঁকি দিয়েছেন, দেশের আইনের কর ফাঁকি দিয়েছেন, দেয় না ভাই, দেয় না? আছে না নাই? কর ফাঁকি দেওয়া লোক এই সমাজে অনেক, যাকাত ফাঁকি দেওয়া লোক অনেক। এই যে ফাঁকি দিয়ে দিয়ে অর্থ সম্পদের পাহাড় গড়েছেন, গলার সাথে সব পেঁচিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা। কোন দিনে? কিয়ামতের দিনে। 1 বিঘা জমি যদি পেঁচাইয়া দেয়, লিয়ে ঘুরতে পারবেন? 10 কাঠা লিয়ে ঘুরতে পারবেন না? কথা বলছেন না, পারবেন? কি বলেন, 1 শতক লিয়ে ঘুরতে পারবেন? তাহলে এই যে আপনি এত অর্থ সম্পদ গড়েছেন, আল্লাহর রাস্তায় না দিয়ে দিয়ে, আল্লাহর রাস্তায় না দিয়ে দিয়ে, আল্লাহর রাস্তায় ব্যয় না করে কৃপণতার পরিচয় দিয়ে আপনি অর্থের পাহাড় গড়েছেন, এগুলো তো কিয়ামতের দিন আপনার গলার সাথে কি দেওয়া হবে? পেঁচিয়ে দেওয়া হবে। এগুলো নিয়ে উঠেন। ভাইকে ফাঁকি দিয়ে 3 বিঘা অতিরিক্ত নিয়েছেন, বোনকে জমি ভালো জায়গায় না দিয়ে বেশি করে নিয়েছেন। আছে না নাই? কি আছে না নাই? যে ভাই একটু কম বুঝে অক দিয়েছে, ওই যেগুলা ডুবা ডুবি আবাদ পানি কম হয় সেগুলো, আর যেগুলো ভালো সেগুলা ওই আল্লাহর বান্দা নিয়েছে, মনে করছে আমি দিতে গেলাম। না না না, আপনি সবচাইতে নির্বোধ, আপনি সবচাইতে বোকা, এবং আপনি সবচাইতে বড় বিপদগ্রস্ত। কিয়ামতের দিনে উনি জিতে গেছে যাকে আপনি ঠকিয়েছেন, আর আপনি দুনিয়াতে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, মানে আপনি কি লসের দিকে, ক্ষতিগ্রস্তর দিকে, গলার মধ্যে সব পেঁচিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এখনো সময় আছে। ভাইকে ফাঁকি দিয়ে জমি অতিরিক্ত নিয়ে থাকলে ভাইকে বুঝে দিবেন। বোনের জমি যদি না দিয়ে থাকেন বুঝে দিবেন। অন্যান্য আত্মীয়র হক যদি নষ্ট করে থাকেন বুঝে দিবেন। এটা মরার আগে ক্লিয়ার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নাকি ওই কাপড়ের কাপড় জড়ানোর পরে বলে যাই যা পাবেন মাফ করে দিন? মা কত সুজা।
মা কত সোজা, খালি যায়া দেখেন তারপরে বুঝতে পারবেন অত সোজা না। আপনি আমার যদি 3 বিঘা জমি থাকতো, আমার এদিকে খাই খালাসি 60,000 62,000 করে, তাহলে 3 বিঘা জমি আমার থাকে, যদি আপনি আমাকে ফাঁকি দিয়ে আমার এক ভাই মনে করেন নিয়ে নিয়েছে, তাহলে বৎসরে আমি মাহরুম হচ্ছি কত? প্রায় 1,80,000 টাকা, তাই না ভাই? আর আপনি মরার সময় দিয়ে বলবেন মাফ করে দিন, অত সহজ না। সারা জীবনে এই জমি থেকে যত অর্থ সম্পদ আত্মসাৎ করেছেন সব কিয়ামতের দিন গলায় পেঁচানো হবে, নাউজুবিল্লাহ। এতে আপনি মক্কা মদিনায় জিয়ারত করে আসেন আর আপনি 14 বার উমরা করে আসেন, কোনো সমস্যা নাই। আপনার কিয়ামতের দিন পেঁচানো হবে যদি আপনি অংশীদারের হক নষ্ট করে থাকেন। অতএব অংশীদারের হক বুঝে দিব তো ইনশাআল্লাহ, বোনকে ফাঁকি দিব না তো ইনশাআল্লাহ, ভাইকে ফাঁকি দেব না তো ইনশাআল্লাহ। যার যা হক আব্বা আম্মার অবর্তমানে বড় ভাই বড় বোন জিম্মাদারি, সে সুন্দর করে সবাইকে নিয়ে বন্টন করে দেব ইনশাআল্লাহ। এবার আসেন হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরাউ লাহু যাবিবাতানি উতাওয়াকু হু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা যাকে মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে অর্থ সম্পদ দিয়েছিল, ফালাম ইউআদ্দি যাকাত, সে যাকাত আদায় করেনি, ফাঁকি দিয়েছে। প্রতি বছর কি দিয়েছে? বলে আমি গরিব মানুষ, আমি ঋণী। অনেক বড় লোক মানুষ কোটিপতি কেউ দেখেছি, মাসালা জিজ্ঞাসা করে, হুজুর আমার তো অমুক ব্যাংকে এত টাকা লোন, সিসি লোন, আমার কি যাকাত খরচ হবে? কি বলে? কোন লোন যাকাত দিতে বাধা? যেটা পেটের দায়ে করে সেই লোন। আপনি তো কোটিপতি হওয়ার জন্য লোন করেছেন, তো এরকম লোন তো আজীবনেও কি হবে না। কারণ এবছর করেছেন 20 লাখ, সামনে বার করবেন 40 লাখ, এরপরে করবেন 1 কোটি, এরপরে করবেন 1.5 কোটি, তো আপনি তো প্রতি বছর ঋণে থাকবেন। তাই বলে প্রতি বছর যাকাত না? আছে না ভাই কিছু বুদ্ধিজীবী নাই আমাদের সমাজে? কিছু টাকলা আছে না, চুল উঠা লোক আছে না? আছে না নাই? অনেক হাজি সাহেবরাও আছে, ইদানিং বড় বড় ব্যবসা করে, সিসি লোন করে রেখে দিয়েছে, আর গেলে বলে হুজুর আমার তো এত কোটি টাকা লোন, আমার কি যাকাত আসবে? খেয়াল করতে হবে, পেটের দায়ে যে লোন করেছে সেটা যাকাতের জন্য বাধা। কোটিপতি হওয়ার জন্য, লাখপতি হওয়ার জন্য যে লোন করেছেন সেটা যাকাতের জন্য বাধা নয়, বরং আপনাকে যাকাত দিতে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাসূল বলছেন ফালাম ইউআদ্দি যাকাতাহু, আমি আল্লাহ অর্থ দিয়ে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ অর্থ দিয়েছিল কিন্তু আমার উম্মত যাকাত আদায় করলো না। মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের দিন বিষাক্ত বিষধর একটা সাপ নিযুক্ত হবে। লাহু যাবিবাতান, মুখ হবে 2টা। কয়টা? সাধারণত সাপের মুখ কয়টা হয়? একটা হয়, কিন্তু ওই সাপের মুখ হবে কয়টা? সুন্দর করে গলা পেঁচায় 2 মুখ নিয়ে আপনার সামনে। এবার আল্লাহ রাসূল বলছেন ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে গলা পেঁচিয়ে সামনের দিকে 2 মুখ নিয়ে আপনাকে কি করবে? আদর করবে, চুমু খাবে। আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইহি ইয়ানি শাদকাইহি, এরপরে দংশন করবে তার 2 গালে। কোন গালে? এই যে 2 গাল আছে না, মানে চেহারায় 2 মুখ দিয়ে দংশন করবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা, এরপরে বলবে আমি ওই মাল, ওই যে যাকাত ফাঁকি দিয়ে দিয়ে প্রতি বছর জমিয়েছিলা, অসুর ফাঁকি দিয়ে দিয়ে প্রতি বছর জমিয়েছিলা, গরিবকে সাদকা না করে করে প্রতি বছর জমিয়েছিলা, মানুষের মধ্যে ইফতারি বন্টন না করে করে জমিয়েছিলা, সদকাতুল ফিতর আদায় না করে করে জমিয়েছিলা, বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় জনকল্যাণমূলক কাজে ব্যয় না করে জমিয়েছিলা, ওই মালি তো আমি। এরপরে বলবে ওয়ানা কানজুকা, আমি তোমার ওই সম্পদ। অতএব হাত্তা ইয়াউমাল কিয়ামা, এইভাবে আপনার আমার চেহারায় কি অনবরত দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে যারা যাকাত আদায় করছে না এরা জিতে গেল না ঠকে গেল? কি বলেন? এই দুনিয়ার সাপ, এই রাসেল ভাইপার, মাঝে মধ্যে দেখি নেট দুনিয়ায় কি থাকে, মাঝে মধ্যে দেখি রাইস ওই কি সাপের আনাগোনা, পরে আরেকটা নিউজ আসলে ওটার খুঁজে পাওয়া
এই তো আপনার আমার দেশের অবস্থা। কি বলেন? আমার মনে হয় করোনার মধ্যে হাইরে প্রতিদিন লোক মরে, প্রতিদিন নিউজ বাড়ে। কেন? এখন আর হ্যান্ড স্যানিটাইজার লাগে না, এখন আর মাস্ক লাগে না, এখন আর লোকও মরে না। কি বলেন? লোকও না মরে? প্রতিদিন মরছে না লোক? আসলে খেয়াল করতে হবে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যারা যাকাত ফাঁকি দেয় এই সম্পর্কে আল্লাহর রাসূল কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এবার আসেন, যাকাত অন্যান্য শরীয়তে ছিল, আমি আয়াত থেকে বলেছি। যাকাত বিষয়ে শাস্তি কি সেটাও বললাম। এবার আসেন, যাকাতের আবিধানিক অর্থ হলো জিয়াদা আর নুমা, কি অতিরিক্ত। আপনি যাকাত দিবেন, আপনার মাল বাড়তে থাকবে। আপনি যাকাত দিবেন, আপনার মাল বাড়তে থাকবে। এটার অনেকেই জ্বলন্ত জীবন্ত প্রমাণ আছে। কি? আমি একজন আল্লাহর বান্দার প্রথমে হিসাব করে যাকাত দিয়েছিলাম, ৭৫ লক্ষ টাকার যাকাত আমার থেকে হিসাব করে নিল, বের করে দিলাম। পরের বছর আমাকে ডাকলো, গেলাম, বলছে হুজুর এবার ১.৫ কোটি টাকার যাকাত বের করে দেন তো। কয় কোটি? তাহলে বাড়ছে না কমছে? কিন্তু আপনি তো সারা জীবন দিচ্ছেন না, আপনারটাই কমেই থাকবে, জীবনও বাড়বে না। কারণ আপনি তো কৃপণ, আপনার মন তো সংকীর্ণ, আপনি তো উদার মনের মানুষ না। আপনি তো দিতে শিখেননি, শুধু নিতে শিখেছেন আর নিজেকে সেভ করে খালি জমাতে শিখেছেন। আপনার বাড়বে না, বাড়বে না। ওই জমতে জমতে দেখবেন একদিন হাওয়া হয়ে যাবে, কেউ না কেউ মেরে দিবে। আর না হলে বেটাগুলা সব হিরোইন কর হবে, আফিন কর হবে, গাঁজা কর হবে। আপনি যখন ওই অসুস্থ হয়ে পড়ে থাকবেন, চোখের মানে আগেই বাঁচে থাকা অবস্থায় অমনি উড়ানা শুরু করে দিবে। অনেক দেখলাম, অনেক দেখলাম। এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যাকাত দিলে মাল কমে না, মাল কি? নাম্বার ২, যাকাতের আরেকটা অর্থ হলো তাহারত, পবিত্রতা। যাকাত দিবেন, মালের পবিত্রতা আসবে। আর যাকাত দিবেন না, কি হবে? অপবিত্র হবে। নামাজের শুরুতে বলা হয় কি? একটা নামাজের যে ফরজগুলো আছে আমরা বলি না, কি বলে, কাপড় পাক, কি বলেন তো হুজুর? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, বলি না আমরা? বলি না এগুলো কি নামাজের ফরজ না? খেয়াল করবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফরজ সেটা হলো আপনার শরীরের রক্ত মাংস পাক থাকতে হবে। আপনি নামাজের জায়গা পাক, আপনার জামা কাপড় পাক, সবই পাক, কিন্তু আপনার রক্ত তৈরি হারাম দিয়ে, আপনার মাংস তৈরি হারাম দিয়ে সব পাক থাকলেও আপনার ইবাদত আসমান ভেদ করতে। এবার আপনি খেয়েছেন ৭০ ফোঁটা রক্ত থেকে বীর্য হয়, এই হারাম অর্থ সম্পদ অর্জন করেছেন, যাকাত ফাঁকি দিয়েছেন, হারাম পন্থায় আয় করেছেন, এখান থেকে রক্ত তৈরি হয়েছে, সেখান থেকে বীর্য তৈরি হয়েছে, সেটা দিয়ে বাড়িয়ালিকে সময় দিয়েছেন, এর বিনিময়ে ২-১টা ছেলে পেলে হয়েছে, এগুলা সন্ত্রাস হবে না, ইয়াবাকুর হবে না, তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হবে। কারণ আপনার শরীরই তো হারাম দিয়ে তৈরি, আপনার রক্ত মাংস তো হারামের, তো আপনি কিভাবে আশা করেন যে এটা আল্লাহর ওলি হবে? কি বলেন? এই তো সন্ত্রাস হবে, এই তো জঙ্গি হবে, তো মাদকখোর হবে, ইয়াবাখোর হবে। কারণ আপনার শরীরের রক্তই তো পাক নেই, মাংসই তো পাক নেই। সারা জীবন খালি এই জায়গা পাক, কাপড় পাক, এগুলো নিয়ে থাকলে হবে না। অতএব যারা যাকাতে ফাঁকি দেয় এদের শরীরই অপবিত্র, এদের অর্থই অপবিত্র। অতএব এরা যত ইবাদত করুক আল্লাহর দরবারে কবুল। ক্লিয়ার কথা? এবার আসেন, শেষ সময় শেষ হয়ে গেছে। পারিভাষিক অর্থ হলো, এটা বলে সামনের জুমায় আবার বিস্তারিত বলবো। সোনা দিয়ে কিভাবে যাকাত আদায় করবেন, টাকা দিয়ে কিভাবে যাকাত আদায় করবেন, রূপা দিয়ে কিভাবে করবেন, হাঁস মুরগিতে কিভাবে দেবেন, আছে না? বিষয় আছে না? কোরআনে তো সব বর্ণিত আছে। সামনের জুমা ছাড়া হবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পারিভাষিক অর্থে যাকাত হলো হিয়া তামলিকুল মাল আইয়ানাহু শারিউ লিমুসলিমিন ফাকিরিন। আপনার অর্থ একজন ফকির মুসলিমকে দিতে হবে। কি? মুসলমান হতে হবে এবং নিঃস্ব হতে হবে। সরকারি বাড়ি পাওয়ার মতো নেই। সরকারি বাড়ি পেয়েছে, পরে দেখছে এসি লাগাইছে, আস্তে আস্তে ছাদ দিচ্ছে, তাহলে ওই ফকির ছিল? ওই কি সরকারি বাড়ি পাওয়ার যোগ্য ছিল? নাকি দলের লোক ওকে দিয়েছে? গোগ্রামবাসী বোধহয় কথাই বুঝে না। কি দেখছি আপনি সরকারি বাড়ি পেয়েছেন, কদিন পরে যে দেখছি এসি লাগাইছে, আবার ছাদ ঢালাই দিয়েছে, এরিয়া বাড়াইছে, তাহলে ওই কি ফকির? ওই কি সরকারি বাড়ি পাওয়ার যোগ্য ছিল? নাকি দলের দালালি বেশি করেছে তাই দলের লোক দিয়েছে? কথা বুঝাতে পারলাম না? অথচ নিঃস্ব অনেক মানুষ আছে, সে সরকারি বাড়ি পায় নাই। অনেক মানুষ আছে
বিগত দিনে গোদাগাড়িতে আমি তো এখন আপনাদের ইমাম, আমার এক আত্মীয় গত ইলেকশনের পূর্বের ইলেকশন, গরিব মানুষ, বাড়িও পেয়েছিলেন, ব্যারিস্টারকে ভোট দেওয়ার অপরাধে চৌধুরী সাহেব তার নেতাকর্মী দিয়ে সে বাড়িটাও নিয়ে নিয়েছে। এটা ছিল গত 16 বছরের রাজনীতি। আর এখন এটা তো বলছিই না, আমার ইউনিয়নে ইফতারলে মারামারি, চেয়ারম্যানের ভাই মৃত। কি বলেন? আমার ইউনিয়নে ইফতার লিয়া মারামারি, বাসন্দর ইউনিয়নে আমাদের সাবেক 2 বারের চেয়ারম্যানের ভাই কি মৃত। ইফতার নিয়ে মারামারি করে যারা নিজের দলের লোককে মেরে ফেলতে পারে, সামনের দিনে এরা ক্ষমতায় গেলে অন্য দলের লোককে কি করবে? নিজের দলে কি যদি মেরে ফেলে, অন্য দলের মিলে কি করবে? একবার একটু ভেবে দেখেন। এই জন্য সামনে আল্লাহর হুকুম ছাড়া, রাসূলের তরিকা ছাড়া দেশের শান্তি আসতে। অতএব আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া মওত, সুস্থতার মালিকও উনি, অসুস্থ করে বিছানায় ফেলে রাখার মালিকও উনি। অতএব হুকুম চলবে কার? সামনে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো এবার শেষ কথা হলো, মুসলিম ফকির মানুষকে দেবেন, গায়রা হাশিমিয়্যিন, নবীর বংশধর হওয়া চলবে না, ওয়ালা মাওলাহু, এবং তার কি হওয়া চলবে না? কৃতদাস হওয়া চলবে না। মা কাতিল মুনফাতি আনিল মুমাল্লাকি মিন কুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা, এবং নিঃস্বার্থে দিতে হবে, সেখান থেকে উপকৃত হওয়ার কোনো চিন্তা মাথায় রাখা। যাকাত দেওয়ার সময় হিসাব করে দেখে, উই আমার একটু আরাত বারাত বেশি করে, ওকে দে। উই একটু আরাত বারাত বেশি করে, ওকে দে। উই করে না, ওক দিস নে, কি আছে না নাই? দিয়া ওক যাকাত দেয়, দিয়ে পরে বলে এই কাজটা আমাকে একটু করে দিস তো। উইও ভাবে আমাকে প্রতি বছর যাকাত দেয়, আমি যদি কাম করে না দিই তাহলে সামনেবার আমাকে যাকাত। যারা এরকম করে যাকাত আদায় করে, এদের যাকাত আদায় হবে না, ক্লিয়ার কথা। যারা আল্লাহর সন্তুষ্ট ছাড়া দুনিয়ার কোনো স্বার্থ অন্তরের মধ্যে রাখবে, ভেবে ভেবে যাকাত দিবে যে আমি সেখান থেকে উপকৃত হব, ওই লোকটা দিয়ে আমার কর্মচারী হিসাবে ব্যবহার করব, এদের যাকাত আদায় হবে। শুধুমাত্র একজনকে রাজি খুশি করার জন্য যাকাত দিব, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সামনে থেকে জুমাতে একটু আগে আগে যেন আসতে পারি। আল্লাহ তাআলা সেই ঈমানি পাওয়ার, ঈমানি জজবা পুরা গোগ্রামবাসীকে দান করুক। সকলে বলি আমিন। যারা পরে এসেছি সুন্নাত আদায় করে নিই।